প্রধান উপদেষ্টা নিজেই চান না নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। সবাই ডিসেম্বরেই ভোট চাই বললেন সালাউদ্দিন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই, $1 বিলিয়ন অনুদান দেবে জাপান। এবং টেস্ট ওয়ানডে নয়, টি-20 খেলতে এসেছি, দায়িত্ব নিয়েই বললেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টাই চান না এদেশে নির্বাচন হোক। গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। পরে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জনগণ নির্বাচন চাইলেও সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না তারা। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করছে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে বিএনপির উদ্যোগে দিনটি উপলক্ষে নানান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তারা। জানান, রাজনৈতিক দলগুলো সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে এমন বক্তব্য দিয়েছেন তিনি। তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমেই আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্র কর্মকাণ্ড এসবকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর, উন্নত, আধুনিক বাংলাদেশে পরিণত করবে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারলে তার আত্মা যেমন শান্তি পাবে, তেমনি দেশের জনগণের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হবে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে জাপান। বাংলাদেশের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণ করে উভয় পক্ষ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন দুই নেতা। এদিকে টোকিওতে এক গোল টেবিল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানি কোম্পানিগুলোকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস।
বর্তমান সভ্যতা ধ্বংসের দিকে এগুচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে রক্ষায় 3-0 ক্লাব গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল জাপানের টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করছি তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে। ডক্টর ইউনূস বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানবজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ বিশ্বজুড়ে পরিবেশের উপর ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় বেকারত্বের সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন তিনি। এর আগে সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কার দল দেখে অন্ধ আর দাসের মতো ভোট দেওয়ার রীতি থেকে বেরিয়ে না আসলে দেশের উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল সন্ধ্যায় গাইবান্ধার পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় নাগরিক পার্টির এক সমাবেশে এই কথা বলেন তিনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠন নাজমুল সোহাগ, ফিহাদুর রহমান দিবস সহ অন্যরা। গতকাল গাইবান্ধা জেলার 7টি উপজেলাতেই পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। গাইবান্ধা সদরে পথসভা করার আগে এনসিপি শাহঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভা করে। পলাশবাড়ি, সাদুল্লাপুর ও শেষে সুন্দরগঞ্জ উপজেলায়ও পথসভায় অংশ নেন সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। আমরা আপনাদেরকে এটা বলতে চাই যে আপনাদের এই গোবিন্দগঞ্জ নিয়ে যারা কাজ করবে, যারা ভালো মানুষ হিসেবে যাদের ওই গ্রহণযোগ্যতা আছে, যাদের ওই ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, সিন্ডিকেট চালায় না, ক্ষমতার অপব্যবহার করে না, সেই মানুষটা যেই দলেরই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই আপনাদের নেতা নির্বাচিত করুন। শরীয়তপুর শহরে দিন দিন বেড়েই চলেছে অবৈধ অটোরিকশা। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। মূল সড়কের দুই পাশেই যত্রতত্রভাবে পার্কিং, অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। মোহাম্মদ ফারুক আহমেদ মোল্লার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। শরীয়তপুর শহরে দাপটের সঙ্গে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র পার্কিং করা হচ্ছে এসব অটোরিকশা। সড়ক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে চলা এসব অটোরিকশার কারণে প্রায়ই হচ্ছে দুর্ঘটনা। জেলার 6টি উপজেলায় প্রায় 15 থেকে 20 হাজার অটোরিকশা রয়েছে। এসবের দৌরাত্ম্যে সড়কে চলাচল করাই দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। রাস্তাঘাটে কোনোভাবে এদের জন্য সুস্থভাবে চলা যায় না। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই অটোওয়ালাদের কারণে। কারণ এই অটোওয়ালারা কোনো ট্রেনিং নাই, কোনো নীতিমালা নাই, সরকারের কোনো তদারকি নাই। যে যেভাবে পারতেছে সেভাবেই অটো নামাই দিচ্ছে। যদিও অটোরিকশা চালকদের দাবি, ভাঙাচোরা সড়ক ও নতুন নতুন চালকদের কারণে ঘটছে দুর্ঘটনা। দ্রুতই সড়ক সংস্কার ও সরকারিভাবে চালকদের প্রশিক্ষণের দাবি জানান তারা। এখন মনে করেন এনে স্ট্যান্ডও বানাইছে, আবার যেরকম এখানে রাস্তার মাঝখানে রেখে গাড়ি যাত্রী উঠাইতেছে। মানে আমাদেরও সমস্যা, যাত্রীরও সমস্যা, আবার জনগণেরও সমস্যা হইতেছে। তারা নতুন গাড়িগুলো চালায়, তারা যেখানে সেখানে ব্রেক করে এবং কি কোনো আইন কারণ জানে না, তাদেরকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। দ্রুতই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং এই আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। এবং এর বাইরেও আসলে আমরা বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে এদের সাথে নিয়ে আমরা যাতে এই রাস্তায় ব্যাটারি চালিত যানবাহন না চলাচল করে এই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। পুলিশ বাহিনীর সাথে সার্বিক সহায়তা ও আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। ট্রাফিক পুলিশের সাথে আমরা এটা বসে কিভাবে এই অবৈধ যানবাহনগুলোকে নিবৃত্ত করা যায় এই সড়কে চলাচল থেকে, বিশেষ করে মূল সড়কে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ব্যাটারি চালিত 3 চাকার এই বাহনগুলোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। সাভারে গরু মোটাতাজাকরণে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। তারা বলছেন এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। তবে হাটে ন্যায্য দাম পেলে লাভের আশা
খামারিদের। সাভার থেকে শাকিল শেখের ছবিতে মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো শেষ সময় গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা। সকালে বিকালে 3 বেলা খাওয়ার সবসময় অল টাইম আমরা গরু বসে পিছিয়ে আছি। আমরা মনে করেন যে এতদিন পালছি, যদি আমাদের সার মনে করেন যে যদি লস পাই তাহলে আমাদেরও খারাপ লাগবে। একটু পর পর কাস্টমার আসতেছে, তাই আমরা মানে অনেক পরিষ্কার রাখতেছি আর কি। গমের ভুসি আছে, ভুসি খাওয়াই, ঠিক আছে, 3-4 রকমের ভুসি আছে, একসাথে মিক্স করে ভুসিগুলো খাওয়াই, যেরকম গমের ভুসি, ছোলা, অ্যাঙ্কার, মুসুরি, গুড়। খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করছেন তারা। খাওয়াচ্ছেন খড়, গম, ভুসি, কাঁচা ঘাস সহ দানাদার খাবার। তবে গোখাদ্যের দাম অন্যবারের চেয়ে এবার একটু বেশি, ফলে গরু পালনে বেড়েছে খরচ। এই বছর 2025 সালের আমাদের গরুর সর্বোচ্চ ওয়েট হচ্ছে 920 কেজি। এটা কোরবানি আস্তে আস্তে হয়তো 950 কেজি যেতে পারে। এবং মহিষ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ, জাফরাবাদী জাতের। এটা লাইভ ওয়েট হচ্ছে অলমোস্ট 1200 কেজি। এদিকে পছন্দের কোরবানির পশু কিনতে অনেকেই আসছেন খামারে। কোরবানির উপলক্ষে গরু কিনতে আসি, বাড়ির বুগালের কাছে পৌঁছায় দেয় ভালো। গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকির কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই এবং যাতে সুস্থ থাকে অ্যানিমেলগুলো, সেজন্য আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। যেহেতু আমাদের দেশে পুরা রোগ এবং এলএসটি এটা হয়, এটা ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য বলি, যাতে কুরবানির আগ দিয়ে এই অ্যানিমেলগুলো এই রোগে আক্রান্ত হয়ে না যায় এবং আমাদের খামারের যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সাভার উপজেলায় এবার 11,365 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সারা বাংলার খবর। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 22 জনকে পুশিন করেছে ভারত। গতকাল চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে 9 জন পুরুষ, 8 জন মহিলা এবং 5 জন শিশুকে পুশিন করে বিএসএফ। তাদেরকে কালেঙ্গা বিউপিতে রাখা হয়েছে। তারা ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরসভার মোল্লা কমিউনিটি সেন্টারে দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জে ফতুল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় নেতাকর্মীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম একজন রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপকার। বক্তারা তার আদর্শ বুকে ধারণ করে আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাভারের ভাকুরতা ইউনিয়নে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠন উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে। আইজিএর স্কুল মাঠে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক আমানুল্লাহ আমান। এ সময় অনেকের মধ্যেই উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির সভাপতি সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ মুক্তার হোসেন আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন বাহার, সহ সভাপতি হাজি নূর মোহাম্মদ সহ আরও অনেকেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদদিরগঞ্জে আটিগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আলহাজ জাকির হোসেন কন্ট্রাক্টর, সহ সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি হাজি শহীদুল্লাহ, সহ সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি হাজি সেলিম, আটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম লুৎফর রহমান প্রমুখ।
টাঙ্গাইলের এলেঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এলেঙ্গা পৌর বিএনপির আয়োজনে ও সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর সিদ্দিক লিটনের সার্বিক সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, পৌর বিএনপির সভাপতি একাব্বর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদ মিনুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সহসভাপতি মিয়া আব্দুল বারেক, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার ফকির, সাধারণ সম্পাদক হারুন রশিদ মিনু, যুবদলের সদস্য সচিব আজগর আলী সহ আরও অনেকেই। ময়মনসিংহের ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ সহ আরও অনেকেই। বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর ১ আসনের মনোনীত প্রার্থী সাবেক সচিব জনাব শাহ আলম বকশী বলেছেন, সংস্কার কার্যক্রম শেষ করে আগামী জুন মাসের মধ্যে নির্বাচন দিলেই তারা সন্তুষ্ট। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জনাব মোহাম্মদ শরফুদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি জনাব আনিসুর রহমান বিশ্বাস, কালিয়াকৈর উপজেলার আমির বেলাল হোসেন সরকার, কালিয়াকৈর পৌরসভার আমির ইয়াসিন আলী মৃধা সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর ৪ রাস্তা এলাকায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে বিপাকে পড়েছেন ইজারাদার ফরহাদ হোসেন। টেন্ডারে হেরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রতিপক্ষরা পাশেই আরেকটি পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। অপর হাটটি বন্ধের জন্য প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চেয়েও কোনো ফলাফল পাচ্ছে না হাট কমিটি। শুক্রবার দুপুরে ইজারাকৃত পশুর হাটের ইজারাদার ফরহাদ হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, ইজারাকৃত হাটের ১ কিলোমিটার মধ্যেই কোনো পশুর হাট বসানোর নিয়ম না থাকলেও প্রতিপক্ষরা টেন্ডারে হেরে গিয়ে তাদের হাটের পাশেই আরেকটি পশুর হাট বসিয়েছেন। এতে করে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানায় হাট কমিটি। এশিয়ান জার্নালিস্ট, হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশের আয়োজনে গ্লোবাল বিজনেস অ্যান্ড CSR অ্যাওয়ার্ড প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা কভ বিজনেস অ্যান্ড CSR অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশের চেয়ারম্যান কবি রাজু আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নতুন ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দর্শক, আবারও জানাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত 18টি ওয়ার্ডের নাগরিক সুবিধা বঞ্চিত জনগণের উপর 7 বছর পূর্বের বকেয়া সহ উচ্চ হারে ট্যাক্স আদায়ের প্রতিবাদে সভা হয়েছে। দক্ষিণখান থানার আওতাধীন 50 নম্বর ওয়ার্ডে অবস্থিত ওমর শাহজাহান টাওয়ারে এই প্রতিবাদ সভা হয়। সভায় খোকন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়িতে 48 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা সাবেক কমিশনার আতিকুল্লাহ আতিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান আহমেদ আলী, মতিন জামাই, আবদুল্লাহ জুবায়ের, এম এ আজাদ, ওহিদুজ্জামান সহ 48 নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
শাঁখারীবাজার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সামনে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। নবগোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাউসার আহমেদ জজ। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবলের নাস্টিক লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টা নিজেই চান না নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। সবাই ডিসেম্বরেই ভোট চায় বললেন সালাউদ্দিন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই, $1 বিলিয়ন অনুদান দেবে জাপান। এবং টেস্ট ওয়ানডে নয়, টি-20 খেলতে এসেছে দায়িত্ব নিয়ে বললেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।